নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটাকে কে পাওয়ার হক রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বন্ধু, বাবার দাম কত বেশি রে, বাবার মর্যাদা কত বেশি। বন্ধু আমার দিকে তাকান। এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আমার উপার্জিত অর্থগুলো, আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে, গো নবী আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চায় গো, আমি কি করব গো নবী? আমার নবী আবার একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে। বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি, নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে, বাবাকে কষ্ট দিও না। যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করেন, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু, বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না। আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে। এই যন্ত্রণার পরে, মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না। বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে, চাচা আমার কথা শোনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানাই রাখে। ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললেন। আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে। কোন ছেলের কাছে, বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু, আমার নবী বলেছে, মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পড়ে যাবে রে। তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল, মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায়া বলে, আল্লাহ আমার মার চেহারাটা শুকায় গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবী যে বলেছে, যদি কোনো সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন, আমার চোখের পানি চলে এসেছে বন্ধু। পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে। আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না। আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয়, আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু, মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না। বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে,
সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে, তাইলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন, মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলার বলল, আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে, উম্মত রে, ওই মায়েরে ভালোবাসলি, আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, মায়ের মতো আপন কেউ নাই রে। যার মা নাই বাবা নাই, তারে ডাক কেউ দেয় না। সারা রাত তুমি বাইরে থাকো, কেউ তোমার খবর নিবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু, পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম। বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই। বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন?